যে দেশে আমি ছোট্ট একটা দেশ, যেখানে আমার কৃষকরা কৃষি জমি যদি এই উপরের সারফেসটা আমি নষ্ট করে দেই, এটা একদম মরুভূমি হয়ে যাবে। সেখানে একটা আমলা, একটা ডিসিআই সরকারের প্রতিনিধি একটা কৃষি জমিকে 3% জমিকে সে বালুমহল ঘোষণা করে, সেই দেশের সরকার, সেই দেশের আমলা কিভাবে থাকে? তো নেতা কর্মী তারা অটোমেটিক তাদের ভাগ বাটোয়ারা পাচ্ছে, কারণ তাদের ভাগ বাটোয়ারা 14 গুণ না বলে এই সরকার তার ক্ষমতায় থাকতে পারবে না। প্রশ্ন হচ্ছে এই ভাগ বাটোয়ারা নিয়ে এখন গন্ডগোল নিজেদের মধ্যে কামড়াকামড়ি লাগছে, কে কতটুকু খাবে। সবাই নামাজ পড়তে যায়, এটা মুসলিম প্রধান দেশ, আমি কোনো কমিউনাল কথা বলছি না, আমি বাস্তবতার কথা বলছি। যে শুক্রবার হলে সবাই মসজিদের জায়গা না বলে রাস্তায় আবার কারেন্টের দরকার নাই, মসজিদে যেসব লোকগুলো থাকবে আল্লাহর কাছে যারা প্রার্থনা করবে, যারা বৃষ্টির জন্য প্রার্থনা করবে, যারা রাস্তার মঙ্গলের জন্য প্রার্থনা করবে, কোথায় ইলেকট্রিসিটি থাকে না। এখানে যারা খেটে খাওয়া মানুষ, আমি সিনহা ভাইকে বলবো এবং মামুন ভাইকে, আমাদের ফরহাদ সাহেবকে বলবো যে আপনারা দয়া করে বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের রিক্সাওয়ালা, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক, বাংলাদেশের কৃষকের দিকে আর আমার দিকে তাকিয়ে দেখেন, সিনহা ভাইয়ের দিকে তাকিয়ে দেখেন, চেহারা টোটালি ডিফারেন্স। মনে হয় ওরা এই দেশের আদিম লোক, এরা এই দেশের আদিম লোক, আমরা হয়তো অন্য দেশ থেকে আছি, কারণ ওদের সাথে চেহারা মিলে না, ওদের স্বাস্থ্য দেখবেন তিনে এবং চেহারার মধ্যে কোনো পুষ্টির ছাপ নেই। আজকে বলতেছেন যে ওদের 14 গুণ বাড়ছে, ঠিকই তো বাড়ছে, 14 গুণ, যেখানে 1400 গুণ প্রাইসের দাম বাড়ছে। আপনি তো লন্ডনে থাকেন, 1 কেজি সুগারের দাম কত? 1 কেজি সুগার 1 পাউন্ড এখন হয় নাই, মানে বাংলাদেশের টাকায় সেটা 70 টাকা। আর এখানে বাংলাদেশে 1 কেজি সুগারের দাম, চিনির দাম হচ্ছে 160 টাকা, মানে লন্ডনের চেয়ে ডবল। যেখানে লন্ডনে 1 ঘন্টা কাজ করলে আপনাকে দেওয়া হয় 10 পাউন্ড, 120 টাকা আপনি পাচ্ছেন প্রায় 1400 টাকা 1 ঘন্টায়। 8 ঘন্টা কাজ করলে আপনি কত পাচ্ছেন? মিনিমাম বেতন। যেমন একদিন কাজ করলে বাংলাদেশি টাকায় আপনি মিনিমাম 15,000 টাকা পাচ্ছেন, সেখানে আমি 1 মাসে 15,000 টাকা পাচ্ছি না, কিন্তু আমাকে 1 কেজি 60-এর দাম, চিনির দাম 60 টাকা দেওয়া হচ্ছে। এখানে ব্যর্থ হচ্ছে যে সরকারটা, বিএনপি যে রাজনীতিটা করে, এখানে যে আমাদের অভাবের রিপ্রেজেন্ট করবে, আমাদের অভাবের কথা বলে সরকারের পতন ঘটানোর জন্য ডাকবে, তা না ডেকে ওনারা শুধু জাতির ভবিষ্যৎ নিয়ে আছে, আগামী দিনের রাষ্ট্র কর্মকর্তা। আমার বেতন হচ্ছে, আমার কামলার দাম হচ্ছে এখন সর্বোচ্চ 500 টাকা, এখন সিজন, আমি গ্রামের কৃষকের ছেলে, 500 থেকে 600 টাকা। আমার 1 কেজি সুগার, যেখানে আমার যদি ডায়রিয়া হয়, সেখানে আমার সুগার কিনতে গেলে যদি হাফ কেজি সুগার কিনতে লাগে 60 টাকা আমাকে দিতে হবে। আর ডায়রিয়ার কথা বলতেছি, আমি মেডিসিনের কথা বলতেছি। সেই সরকার কিভাবে ক্ষমতায় থাকে এখনো? ভোট দিয়ে শুধু বলবো না, যারা প্রতি মাসে 3 বার বিদ্যুৎ বিল বাড়ায়, যে বিদ্যুৎ বিল ছাড়া আপনি চলতে পারবেন না, যেখানে সুগার, আমি খাবার স্যালাইন বানাবো 160 টাকা দিতে হয়। যে দেশে আমি ছোট্ট একটা দেশ, যেখানে আমার কৃষকরা কৃষি জমি যদি এই উপরের সারফেসটা আমি নষ্ট করে দেই, এটা একদম মরুভূমি হয়ে যাবে। সেখানে একটা আমলা, একটা ডিসিআই সরকারের প্রতিনিধি একটা কৃষি জমিকে 3% জমিকে সে বালুমহল ঘোষণা করে, সেই দেশের সরকার, সেই দেশের আমলা কিভাবে থাকে? এই দায়িত্ব আমাদের প্রত্যেকটা নাগরিককে নিতে হবে। এখন আর বাবা যাবে না বিএনপি কে বিরোধী দলকে ক্ষমতায় সরায়। আমি মনে করি আমি এই দেশের নাগরিক, আমার দায়িত্ব, আমাকে এই সরকারের বিরুদ্ধে অবস্থান করতে হবে, বেঁচে থাকার জন্য অবস্থান করতে হবে। অনেক ধন্যবাদ। এই হচ্ছে আমার সমস্ত দেশের, আপনার মাধ্যমে সমস্ত অনলাইন যারা আছে তাদের কাছে অনুরোধ যে প্লিজ ফরগেট ইট। আপনি নিজেকে বাংলাদেশ দাবি করেন, বেঁচে থাকার জন্য দাবি করেন, 160 টাকা কেজি একটা সুগার, আপনি স্যালাইন বানাইতে পারবেন না বেঁচে থাকার জন্য, মিনিমাম যেটা করে ওর স্যালাইন বানাবেন। আর আপনি কথায় কথা ইংল্যান্ডের উদাহরণ দেন, আপনি চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাবেন, আপনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাবেন, আপনি চিকিৎসার জন্য কানাডাতে যাবেন, যে দেশের পারিশ্রমিক হচ্ছে 8 ঘন্টা চাকরি করলে 15,000 টাকা পাওয়া যায়, সেই দেশে সুগারের দাম মাত্র হলো, আপনি পাকিস্তানের পোশাক একটু করলে আপনি পাকিস্তানে এখানে সুগারের দাম 80 টাকার উপরে উঠে না 1 কেজি, তারা ইম্পোর্ট করে। ভারতের সম্পত্তি, ভারতের উর্বর সম্পত্তি সমস্ত ভারতবর্ষে, বাংলাদেশের চেয়ে উর্বর কোন জায়গা ভারতে নাই, কেন আমাদের ওই দেশ থেকে ইম্পোর্ট করতে হবে? রিজন হচ্ছে আমাদেরকে প্যারালাইজড করে হওয়া। অ্যাডভার্টাইজমেন্ট করছি আমরা রোজার মধ্যে তরমুজের বিরুদ্ধে লাগছি, আরে ভাই কৃষক তো তরমুজ বানাইছে, ওইটাই সিজন ছিল না। আপনি একটা 800 টাকা দেখাইলেন, সবখানে 800 টাকা তরমুজ বিক্রি হয়েছে, ওই যাতে কৃষক আর ভবিষ্যৎ উৎপাদন না করে ওই তরমুজটাও জানে ইন্ডিয়া থেকে আমাকে আমদানি করতে হয়। দ্যাট ইজ দ্য পলিসি। বিমান থেকে আরম্ভ করে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস শেষ, বিটিভি কেউ দেখে না। ভাগ্য বলা সোশ্যাল মিডিয়া আছে, আপনাদের মিডিয়া আছে দেখে আমাদের কথা বলে। আমাদের কোনদিন বাংলাদেশের কোনো টেলিভিশন ডাকবে না, কারণ আমরা বাংলাদেশের জনগণের কথা বলি, আমরা বাংলাদেশের স্যালাইনের কথা বলি, যে সুগারের দাম না কমলে স্যালাইন খাইব কিভাবে? এক মুষ্টি তো সুগার লাগে, এক মুষ্টি তো চিনি লাগে, এক মুষ্টি লবণ লাগে, সুগার লাগে, আপনার পানি লাগে, সে পানির মধ্যে আর্সেনিক ভরা। প্রতিটি 1 মাসে 3 বার বিদ্যুৎ বিল বাড়ায়,
এই দেশের মানুষ এর চেয়ে পরাধীনতা আর কখনোই থাকে নাই। তো এই জন্য বলবো যে এই যে 14 গুণ দাম বাড়াইছে, এই দামের কনসিকুয়েন্স তারা ওই দলের ভুক্ত নেতা কর্মী তারা অটোমেটিক তাদের ভাগ বাটোয়ারা পাচ্ছে, কারণ তাদের ভাগ বাটোয়ারা 14 গুণ না বলে এই সরকার তার ক্ষমতায় থাকতে পারবে না। প্রশ্ন হচ্ছে এই ভাগ বাটোয়ারা নিয়ে এখন গন্ডগোল নিজেদের মধ্যে কামড়াকামড়ি লাগছে, কে কতটুকু খাবে সেইটা কন্ট্রোল করার জন্য বলছে যে না আত্মীয় সরকার আমার ডেমোক্রেটিক অধিকার, আমার বাপ এমপি, আমি কেন উপজেলা চেয়ারম্যান, জনগণ আমাকে চায়, দিস ইজ মাই ফান্ডামেন্টাল রাইট। আবার ওই দলই বলতেছে দেখেন, মানে বিপরীত মুখে এইটা বলে শেষ করবো, হোয়াট এ সেম, সেই দিনই মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশন করতেছে আসুন ডেমি ক্যান্ডিডেট, হোয়াট ডাজ মিন ডেমি, নকল। এই যে রাষ্ট্রের সাথে প্রতারণা, এটা তো একটা 420। এই দেশে যদি আইন থাকতো তাহলে এদের বিরুদ্ধে 420 এবং 406 এর মামলা হতো। ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট ইউ ক্যান নট ডট, যেখানে একটা বিরোধী দল আন্দোলন করতেছে জনগণের রাইট করার জন্য, ভোট অধিকারের জন্য, আপনি তাকে দিবেন কি দিবেন না সেখানে একটা আলোচনায় বসতে হবে। সেখানে আপনি বিএনএম এর মতো দল বানাবেন, সুপ্রিম পার্টির মতো দল বানাবেন, যাদের জনগণ একসেপ্ট করা, সারা বাংলাদেশ মিলে একটা দল 20,000 ভোট পায় নাই, তাদের যে আপনি ইলেকশন বৈধতা করবেন। অনেক ধন্যবাদ। পাস করে এখানে আইসা আমি কি জবাব দিব? জওহরলাল নেহরুর মতো যদি জবাব দিতে চাই, আমাকে তো জবাব দিতে হবে, সৈয়দ মামুন সাহেবকে জবাব দিতে হবে, আমাদের সিনাপাইকে জবাব দিতে হবে, আমাদের এই চৌধুরী সাহেবকে জবাব দিতে হবে। আমি যদি আমার অপিনিয়ন, অনেস্ট অপিনিয়ন শুনেন, প্রত্যেকটা নাগরিকের, শুধু ক্যান্ডিডেট না, এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে যারা আইন করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দরকার ছিল। আমি আবার বলছি, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ছিল। এত স্টুপিডিটি, এত নির্লজ্জ, এত দায়িত্ব জ্ঞানহীন কোন ইলেকশন কমিশন বাংলাদেশে আসে নাই, আসবে না। এটা হচ্ছে ডেমোক্রেটিক রাষ্ট্র। আর্টিকেল 11 বলছে প্রত্যেকটা স্তরে আমাদের ডেমোক্রেটিক প্রতিনিধি থাকতে হবে। তো মানুষ কিভাবে ইলেকশনে পার্টিসিপেট করবে, যারা অথবা ভোট দিক, সহজ সরল ব্যাখ্যা মানুষকে নিয়ে আসতে হবে। এটা রাষ্ট্রের সবচেয়ে বড় কাজ, কারণ এটা একটা ডেমোক্রেটিক রাষ্ট্র, আমি আপনার মালিক। এই উপজেলা ইলেকশনের আইনটা আপনি দেখেন, আমাদের এইসব ব্যাপার নিয়ে আলোচনা করা দরকার। আমি সৈয়দ মামুন সাহেবকে দেখেছি যে কতটুকু নির্লজ্জ হতে পারে একটা জাতি, কতটুকু অসভ্য হতে পারে একটা জাতি, কতটুকু অজ্ঞতা হতে পারে একটা জাতি, যে এই আইনটা তারা, এই আইনটা, এই বিধিমালাটা 19 মার্চ 2024 চেঞ্জ করলেন, একটা প্রজ্ঞাপন জারি করলেন। সেই প্রজ্ঞাপনের মধ্যে ওনারা বলে দিলেন যে প্রত্যেকটা কি উপজেলা চেয়ারম্যানকে 1 লক্ষ টাকা জামানত দিতে হবে, আর তার ভোটার সংখ্যা অনুযায়ী ভোট ক্রয়ের জন্য টাকা দিতে হবে। কোথায় 8,000, কোথায় 5,000, কোথায় 10,000, মানে কোথায় 10-15 এইভাবে। আর ভাইস চেয়ারম্যানকে কি বললেন? 75,000 টাকা দিতে হবে। যেখানে মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশন করতে গেলে মাত্র 25,000 টাকা জামানত দিতে হয়, তারা একটা উপজেলা ইলেকশনে কিভাবে 1 লক্ষ টাকা জামানত নেয়? তাহলে হু ইজ দ্য সুপারিয়র, মেম্বার অফ পার্লামেন্ট না উপজেলা চেয়ারম্যান? ভেরি গুড। আমরা ডেমোক্রেসিকে ভালোবাসি, ভোট পাগল লোক, আমরা ভোট দিতে চাই। যদি এই সরকার আমাদের গলাটিপা ভোট দেওয়ার ব্যবস্থা করে ভোট থেকে দূরে রাখে, তারই একটা কৌশল এইটা আইনের মাধ্যমে করলেন। কি করলেন বলো? অনলাইনে সাবমিট করতে হবে। এটা যদি নির্বাচন রিটার্নিং অফিসার মনে করেন অরিজিনাল, অনলাইনে একটু আগে আপনার সাথে টকশো দেখছিলেন, আপনারা দেখছেন আমি আউট হয়ে গেছি। কেন আউট হয়ে গেছি তা জানেন? ওই যে বিদ্যুৎ মন্ত্রীর কথা, ইন্টারনেট নাই। বাংলাদেশের সব গ্রামে ইলেকট্রিসিটি দিচ্ছে, কিন্তু ইলেকট্রিসিটি থাকে না। পবিত্র, আমি আল্লাহকে হাজির নাজির করে বলতেছি, গত শুক্রবার নামাজের আগে থেকে প্রায় শেষ পর্যন্ত, কারণ আমি মসজিদ কমিটিতেও আমার মিটিং করতে হয়, 1 ঘন্টা কোনো কারেন্ট থাকে না। শুক্রবারের নামাজ, যেখানে সবাই নামাজ পড়তে যায়, এটা মুসলিম প্রধান দেশ, আমি কোনো কমিউনাল কথা বলছি না, আমি বাস্তবতার কথা বলছি। যে শুক্রবার হলে সবাই মসজিদের জায়গা না বলে রাস্তায় আমার কারেন্টের দরকার নাই। মসজিদে যেসব লোকগুলো থাকবে, আল্লাহর কাছে যারা প্রার্থনা করবে, যারা বৃষ্টির জন্য প্রার্থনা করবে, যারা রাষ্ট্রের মঙ্গলের জন্য প্রার্থনা করবে, কোথায় ইলেকট্রিসিটি থাকে না। আপনি 1 মাসে 3 বার বাড়াচ্ছেন। ইংল্যান্ডের সেখানে ইলেকট্রিসিটি বিল বেশি, কেন 33 কোটি টাকা আমরা দিব? আপনাকে অ্যাকাউন্টেবল হতে হবে। আপনি প্রিপেইড মিটার দিয়েছেন, আপনাকে বিদ্যুৎ কিনে নিয়ে আসতে হচ্ছে 33,000 কোটি টাকা। আমাকে ঋণ করতে হবে। আপনার কোশ্চেন করার উত্তর দিচ্ছি। এখন এই 33,000 কোটি টাকা বিদ্যুৎ বিল, মানে 33,000 কোটি টাকা পাও না। এটা এখানে কোনো দায়বদ্ধতা যদি থাকতো, জনগণ যদি ভোট দিতে থাকতো, অ্যাকাউন্টেবিলিটি থাকতো, আজকে 33 টাকা ঋণ থাকতো না যেভাবে আমাদের নেওয়া হচ্ছে।
কারণ এখানে 18 কোটি লোক ছোট্ট একটা দেশে বাস করে। ওয়ার দ্য কাস্টমার। এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সৈয়দ মামুন মাহবুব সাহেব বলছে একটা কোম্পানি একটা দেশে 100 বছর রাজত্ব করে গেছে, তারা লস করেছে এখানে? তারা কি লস দিয়েছে না লাভ করেছে? আর 2024 সালে 18 কোটি লোক একটা জায়গায় বাস করে, তখন সমস্ত ভারতবর্ষ 18 কোটি ছিল না। তোমরা সরকার নামে তাদেরকে শোষণ করতেছো, এক্সপ্লয়েট করতেছো। সেবা করতে গেলে ওই 160 টাকা দিল আপনার চিনির দাম হইতো না, সেবা করতে গেলে বারবার ইলেকট্রিসিটি চলে যেত না। সেই দেশে ইন্টারনেট নাই, সেই দেশে একটা ইন্টারনেটের আইন করা হলো, ইন্টারনেটে সাবমিট করতে হলো, মানুষের বাতিল। আমি মহামান্য কোর্টে একটা মামলা করলাম, অন্যকে দিল, আমাকে দিল না। দেশের সবখানে পছন্দ হয়েছে। এখন তাহলে কেন এই ইলেকশনের বিরুদ্ধে গন্ডগোল হবে না?